হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভিন্ন টাইপের। আজকে আমার একটা পার্সেল এসেছে, সেটা পার্সেলের মধ্যে কি আছে তোমাদের দেখাবো, দেখতে থাকো। আজকে দুটো প্যাকেট নিয়ে চলে আসলাম। এই প্যাকেট দুটো আমি কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো আজকে এসেছে। তো আজকে তোমাকে আমি খুলে দেখাচ্ছি। এই দুটো প্যাকেট অর্ডার কারণ হচ্ছে আমার ফুল গাছ লঙ্কা গাছ আছে, সেই লঙ্কা গাছ ফুল গাছে কড়ি এসেছে, সব কিন্তু পিঁপড়েগুলো খেয়ে ফেলছে। কড়িগুলো কিছুতেই ফুটতে দিচ্ছে না, আর গাছগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, গাছগুলো বাড়ছে না, কুকুরে কুকুরে আছে, খাওয়ার পাচ্ছে না। সেই জন্য আমি এই দুটো অর্ডার করেছি। একটা হচ্ছে কম্পোস্ট সার আর একটা হচ্ছে পিঁপড়ে মারার ওষুধ, স্প্রে করার ওষুধ। তো এই দুটো আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু। আর এত সুন্দর করে প্যাকিং করা আছে, আমি হাতেই খুলে দিচ্ছি কারণ কাঁচি টাচি নিয়ে বসিনি, তো হাতেই খুলে দিচ্ছি। এই যে দেখো, পিঁপড়ে মারার ওষুধ, এইটাকে স্প্রে করে দিলে সারাদিনে 2বার বা 3বার স্প্রে করলে এই পিঁপড়েগুলো মরে যাবে। তো সেই জন্য আমি আর কম্পোস্ট সারটা হচ্ছে গাছের খাবার, তো গাছের খাবার দেবো আর এটা স্প্রে করে দেবো। চলো দেখতে থাকো। এবার চলে আসলাম। এই যে গাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত প্রচুর প্রচুর কড়ি এসেছে। আর এত কড়ি এসেছে কিন্তু কড়িগুলো সব পিঁপড়েগুলো চুড়ে চুড়ে খেয়ে নিচ্ছে, এত কড়ি এসেছে, একটাও ফুল ফোটেনি। এই যে দেখো, নয়নতারা গাছের ফুলগুলো এসছে কিন্তু সব কড়ি খেয়ে, কড়িগুলো প্রচুর ফুল এসছে কিন্তু কড়িগুলো খেয়ে নিচ্ছে। আর এই যে লঙ্কা গাছে যতবারই ফুল আসছে ততবারই পিঁপড়েগুলো কেটে কেটে খেয়ে নিচ্ছে, তো কিছুতেই লঙ্কা হচ্ছে না। সেই জন্য আমি ভাবলাম এই ওষুধটা অর্ডার করি অনলাইনে, দিয়ে স্প্রে করে দেবো সুন্দর করে। প্রথমেই আমি এই যে টবের মাটিগুলোকে একটু উস্কে দেবো। এই যে দেখো, ছুরি দিয়ে আমি একটু উস্কে দিচ্ছি, কারণ আমার কাছে ছুরি ছাড়া আর অন্য কোনো যন্ত্র নেই। হ্যাঁ, তো সেই জন্য আমার কাছে ছুরিটাই আছে, আর অন্য কোনো যন্ত্র কেনাই হয়নি। সেই ছুরিটা দিয়ে গাছের গোড়ার টবটাকে একটু, মাটিটাকে উস্কে দিচ্ছি। দুটো তিনটে টবের গোড়াটা আমি একটু উস্কে দেবো, তিনটে টবের গোড়াটা ভালো করে উস্কে দিয়ে তারপরে আমি কম্পোস্ট সারটা দেবো। কারণ উস্কে দেওয়ার পরে কম্পোস্ট সারটা দিলে ভালো করে কম্পোস্ট সারের যে খাবারটা সেটা কিন্তু গাছের গোড়ায় চলে যায়, গাছটা ভালোভাবে খেতে সুবিধা হয়। এই যে দেখতেই পাচ্ছ, গাছের টবের গোড়ার নিচে কিন্তু মাটিগুলো পুরো সেঁটে গেছে, এঁটে গেছে, সেই জন্য একটু উস্কে উস্কে দিতে হয়। হ্যাঁ, তো উস্কে উস্কে দিলে খুব ভালো হয়। এরপরে আমি এই যে প্যাকেটটাকে কেটে নিচ্ছি, আমার কম্পোস্ট সারের প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি। কেটে ভালো করে আমি হাত দিয়ে ভালো করে করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কালো কালো কত সুন্দর। এই সারটা দিয়ে দেবো গাছের গোড়াতে। মাটিটাকে উস্কে নেওয়ার পরে আমি এবার গাছের গোড়ায় হাত দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে সুন্দর করে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার 3টে টবের মধ্যে আমি এই কম্পোস্ট সারগুলোকে ভালো করে ছড়িয়ে দেবো সুন্দর করে। অনেক দিন থেকে গাছগুলো খেতেই পাচ্ছে না, শুধু জলই দেওয়া হচ্ছে। আমরা নিজেরা মানুষ খাচ্ছি কিন্তু গাছ কিছু খেতে পাচ্ছে না। আমি শুধু চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল দিতেই থাকি, কিন্তু গাছের এক্সট্রা কোনো খাবার দিতে পারছে না। সেই জন্য গাছের পাতাগুলো দেখছো কীরকম হলুদ হয়ে আছে, আর পাতাগুলো কুঁকড়ে কুঁকড়েও আছে। সেই জন্য গাছের খাওয়ারও দরকার হয়, কারণ গ্রামের দিকে হলে গাছ বাড়িতে লাগিয়ে দিলে গাড়ি গোবর সার এই সমস্ত সার থেকে কোনো এক্সট্রা খাবার লাগে না। সেই জন্য কিন্তু শহরের দিকে গাছগুলো খেতে পায় না, টবের মধ্যেই থাকে। তো এরপরে এগুলো কম্পোস্ট সারগুলো দেওয়ার পরে আমি জল হালকা হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি। হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে এইবার এই যে স্প্রেটা দেখতে পাচ্ছ, পিঁপড়ে মারার স্প্রেটা, এবার আমি স্প্রেটা নিয়ে গাছের এই যে ডালপালা পাতা টাতা সমস্ত জায়গাতে এদিক ওদিক করে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দেবো। হ্যাঁ, ছড়িয়ে 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 টড়িয়ে ভালো করে ছড়িয়ে দিলে পিঁপড়েগুলো মারা যাবে।